বন্ধুরা, চলে এসেছি একটা ছোট্ট ভিডিও। দেখো, একটা সুন্দর রেসিপি, মানে সবার প্রিয়, এমনকি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও প্রিয় খাবার ছিল। যদি এই খাবারটা হতো উনি খুব আনন্দ পেতেন। যাই হোক, আমি কিছুটা পরিমাণ সোনা মুগের ডাল নেব। তার জন্য কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভেজে নেব, কারণ অনেকে বলে ডাল ভেজে নিলে গ্যাস হয় না, অনেকে আবার শুকনো কড়াতেই মুগের ডাল ভাজে। আমি কিন্তু তেল দিয়ে ভাজি, এটা আমার মা করতো তেল দিয়ে ভাজা, আমি মায়ের থেকেই শিখেছি। তেল দিয়ে মুগ ডালটা ভেজে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো অনেকে আবার শুকনো কড়াতেও ভেজে নিয়ে তারপরে ধোয়, আমি এটা করি না, আমি তেল দিয়েই ভাজি। এইবার বেশ সুন্দরভাবে একটা গন্ধ উঠবে, তখন কিন্তু ডালটা আমি ভাজাটা বন্ধ করে দিয়ে আর গরম জল ঢালতে হবে। দেখো, আমার এখন ডাল ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে আবার পুড়ে যাবে। ডালটা ভাজা হয়ে গেছে, আর গরম জলটা আমি আগে থেকে করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। আর দেখো, এই যে সিজনেবল ডাঁটাটা আমি এখন ধুয়েছি, বড্ড মোটা তো, একটু খোসা বেশি করে ছাড়ালে সব বেরিয়ে যাচ্ছে, সেই জন্য এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আর ডালের সাথে দিয়ে দিলাম, সেদ্ধ হতে দিলাম। এই মুগের ডাল না, খুব ডাঁটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার বাবার কিন্তু খুব পছন্দ ছিল, আর রবি ঠাকুরের খুব পছন্দ ছিল। আমি দেখলাম এক জায়গায় রবি ঠাকুরের ভীষণ সর্ষে ডাঁটা, সোনা মুগের ডাল দিয়ে সর্ষে ডাঁটা অত্যন্ত তিনি ভালোবাসতেন। উনি তো ছিলেন খাদ্যরসিক, তো উনি খেতে খুব ভালোবাসতেন। তাই বৈশাখ মাস, ওনার জন্মদিন 25শে বৈশাখ এসেই গেল। হঠাৎ মনে পড়লো যে ডাঁটা আছে, তো আমাদের গুরুদেব খেতে ভালোবাসতেন আর আমার বাবাও খেতে ভালোবাসতেন। তা দুজনের ভালোবাসার জন্য আমিও ভালোবাসি, তো ওনাদের ভালোবাসি তো না, সেই জন্য ওনাদের খাবারও খেতে ভালোবাসি। সেই জন্য আমি আদা বাটা আর মৌরি বাটা দিলাম। অত্যন্ত সুস্বাদু হবে মৌরি বাটা মুগের ডালে দিলে। একটু জল দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপর আমি নামিয়ে নেব। দেখো, এখন কিন্তু সাঁতলাবো, এবার। এই দেখো, সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। তো পাত্রে আমি ঢেলে রাখছি। এইবার কিন্তু কড়াটা পরিষ্কার করে নিয়ে আবার গ্যাসে বসালাম, বসিয়ে তেজপাতা দিয়েছি, আর একটু সর্ষের তেল দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, আর দেব জিরে, আর দেখো, আর এর সাথে 1 চামচ ঘি মিশিয়ে দেবো। তো মুগের ডালে একটু ঘি দিতে হয়, সেই জন্য একটু ঘি দিয়ে দিলাম। তো খেতে কিন্তু কাঁচা ঘিটা দিলাম না ওপরে, ঘিটা দিয়ে আমি সাঁতলে নেব। দেখো বন্ধুরা, মুগের ডালে ঘি দিলে খেতে ভালো লাগে, তাই একটু আমি ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, বৃষ্টি হবে আবার, আকাশ ডাকছে খুব। যাই হোক, এইবার নাড়াচাড়া করে নিয়ে ডালটা আমি কড়ার মধ্যে ঢেলে দেবো। খুব সহজ রান্না, খেতে কিন্তু অতি সুস্বাদু। তো মুগের ডাল দিয়ে সজনে ডাঁটা দারুণ লাগে। এইবার দেখো, সুন্দর দেখতে লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর এই ছোট্ট ভিডিওটা তোমরা সবাই দেখো, খুব ভালো লাগবে আমার। তোমাদের কমেন্ট, তোমাদের ভালোবাসায় আমার ভিডিও অনেকটাই আমি এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসাতে। দেখো, হয়ে গেছে।